नमस्कार बंधुरा अल्प सूजी अल्प आटा और एक सेদ্ধ आलू दिए ब्रेकफास्ट बा डिनारे खावार मतो दारुण एक रेसिपि शेयर करछि। एकबार आपनारा बाड़ीते एई रेसिपि बानिये खेले रोज बानिये खाबेन एटुकु बोलते पारी। रेसिपिटा एतटाई टेस्टी हय एमनकि बाच्चादेर स्कुलेर टिफिन बा बड़ोदेर अफिसेर टिफिने देওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 2 থেকে 3 ফোঁটা মতো তেল খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম সুজি আর সুজিটা একদম হালকাভাবে একটু ভেজে নেব। এই সময়টা গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি, খুব বেশি সুজি ভাজবার প্রয়োজন নেই। ওই মোটামুটি মিনিট খানিকের মতো সুজিগুলোকে ভেজে নিয়েছি। এখন ওই একই কাপ মেপে হাফ কাপ দিয়ে দিলাম আটা দিয়েও একদমই বেশি সময় ভাজবো না, মোটামুটি 30 সেকেন্ডের মতো আটাগুলোকে হালকা একটু নেড়ে নিয়েছি। এখন বন্ধুরা এখানে দেখুন একটা এইরকম মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই সেদ্ধ আলুটাকে এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। আপনারা চাইলে সেদ্ধ আলু আগে থেকে ম্যাশ করে তারপরে অ্যাড করতে পারেন, তো আমি সরাসরি এর মধ্যে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর দিয়ে দিচ্ছি। সুজি আর আটা হালকা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে রেখেছি। আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন, তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আমি পুরো আলুটাকেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এখানে বেশ খানিকটা পরিমাণে নিয়েছি ধনেপাতা কুচি, তো ধনেপাতা কুচিটাও এর মধ্যে দিলাম। স্বাদ মতো দিয়ে দেব লবণ আর হাফ চা চামচ টেস্টের জন্য দিয়ে দেব চিনি। সমস্ত কিছু টেস্ট ব্যালেন্সের জন্য এখানে হাফ চামচ চিনি দিলাম, আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। ওই একই কাপ মেপে 1/3 কাপ দিয়ে দিলাম জল আর দিয়ে দিচ্ছি ওই 1 চামচের মতো রিফাইন্ড অয়েল। যেহেতু এর মধ্যে আলু ব্যবহার করা হয়েছে তো জল খুব বেশি পরিমাণে লাগবে না। তো যাই হোক এখন খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে বেশ একটা ডোর আকারে তৈরি করে নেব। আর বন্ধুরা এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেম রেখেছি লোতে। এর মধ্যে যেহেতু আলু ব্যবহার করা হয়েছে তো সেই জন্য ডোটা যতটা সম্ভব বেশ একটু টাইট করেই তৈরি করে নিতে হবে। তো এদিকে আমাদের সুজি আটা আর আলুর ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটা বড় বাটির মধ্যে নামিয়ে নেব। আর বেশ গরম অবস্থাতেই কিন্তু ডোটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আলু দেওয়াতে ডোটা যেহেতু একটু নরম রয়েছে তো সেই জন্য এর মধ্যে আরও ওই 3 থেকে 4 চা চামচের মতো আটা দিয়ে দিলাম। আর এখন বেশ একটা টাইট করে ডো বানিয়ে নিতে হবে। মানে নর্মালি আমরা রুটি পরোটা বা লুচি তৈরির ডো ঠিক যেই রকমভাবে তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু ডোটা আমাদের রেডি করে নিতে হবে। ডোটা মোটামুটি হাত সহ্য করার মতো গরম থাকা অবস্থাতেই মেখে নেবেন, তাহলে দেখবেন ডোটা অনেক সুন্দর তৈরি হয়েছে। তো যাই হোক এদিকে আমাদের ডো একদম কমপ্লিট, এইরকম একটু টাইট করেই ডোটাকে মেখে নিয়েছি। আর এখন এটাকে ওই মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ ডোটা রেস্টে রেখেছিলাম আর এখন ঢাকা খুলে নিচ্ছি। এই ডো থেকে এখন লেচি কেটে নেব। আমি যেই পরিমাণে ডো তৈরি করেছি তো তাতে আমার বেশ বড় বড় করে 4টে লেচি তৈরি হবে। এই রেসিপি তৈরিতে লেচির আকারগুলো একটু বড় বড় রাখতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে। তো চাইলে আপনারা এর থেকে একটু ছোট লেচিও তৈরি করে নিতে পারেন। তো আমি এইরকম বড় সাইজের 4টে লেচি তৈরি করে নিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ডের ওপরে। এখন অল্প অল্প করে আটা ছড়িয়ে যেরকমটা রুটি বেলে নিই ঠিক সেই রকমভাবে গোল করে বেলে নেব। তবে এই সময় খুব বেশি যে গোল করে বেলতে হবে তেমনটা কোনো ব্যাপার নেই, নিজেদের পছন্দ মতো যেই রকম খুশি বেলে নিতে পারেন। বন্ধুরা আপনারা যদি আগে কখনো এইরকমভাবে পরোটা তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যদি কখনো না খেয়ে থাকেন তবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এদিকে আমি প্রথমবার রুটিটাকে এরকম গোল করে বেলে নিয়েছি আর এর ওপরে 3 থেকে 4 ফোঁটা মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা রুটির ওপরে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো গুঁড়ো দুধ। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি ওই 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে রুটির ওপরে খুব ভালো করে মাখিয়ে নেব। চাইলে এর থেকে বেশি পরিমাণে দুধও এর মধ্যে দেওয়া যেতে পারে, তবে খুব বেশি পরিমাণে দুধ দিয়ে দিলে পরোটার থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। তো এখানে আমি 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পরোটাটাকে এইরকম চৌকো করে ভাঁজ করে নিচ্ছি।
দেখুন আমি পরোটাটাকে ঠিক কিভাবে ভাজ করছি, আপনারাও ঠিক এইরকমভাবে পরোটাটা চৌকো আকারে ভাজ করে নেবেন। তো পরোটাটাকে ভাজ করে নিয়েছি, এখন এর উপরে অল্প অল্প করে আটা ছড়িয়ে ঠিক এই চৌকোভাবেই বেলে নেব। তো প্রথম পরোটাটাকে বেলতে বেলতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথম পরোটাটাকে বেশ চৌকো আকারেই বেলে নিয়েছি। তো একই রকমভাবে আরও একটা পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে অল্প অল্প করে আটা দিয়ে বেশ গোল করে বেলে নিয়েছি। এখন এর ওপরে 3 থেকে 4 ফোঁটা মতো সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। রুটির ওপরে 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ খুব ভালো করে মাখিয়ে নিয়ে একই রকমভাবে চৌকো আকারে ভাঁজ করে নিয়ে অল্প অল্প করে আটা বা ময়দা ছড়িয়ে বেলে নেব। ব্যাস, তাহলেই কিন্তু দ্বিতীয় পরোটাটাও রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এই একই রকমভাবে বাকি পরোটাগুলোকেও বেলে নেব। তো দ্বিতীয় পরোটাটাকেও খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এখন ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আপনারা চাইলে এখানে তাওয়া ব্যবহার করতে পারেন। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা দিয়ে দিলাম, আর এটাকে সুন্দরভাবে এখন পরোটা ঠিক যেই রকমভাবে ভাজে সেইভাবেই ভেজে নেব। পরোটাগুলোকে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে পরোটা ভাজতে গেলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যেতে পারে। তো এইভাবে উল্টে পাল্টে বেশ একটু রং আসা পর্যন্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। এরকম হালকা পরোটার উপরে একটু রং ধরলেই তার উপরে 1 চামচ ঘি বা 1 চামচ সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে সাদা তেলে পরোটাগুলো ভেজে নিচ্ছি, সেই জন্য সাদা তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। আপনারা যদি পরোটাগুলো একটু হালকা ভাজা খেতে চান তবে এইরকমভাবেই নামিয়ে নেবেন, আর যদি একটু ডিপ ভাজা খেতে চান তবে আরও একটু ডিপ করে ভেজে নেবেন। আমার একটু ডিপ করে ভাজা পরোটাই খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য এরকম বেশ একটু ডিপ করে ভেজে নিয়েছি। তো একই রকমভাবে আরও একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এটাকে আমি রুটির মতো করেই সেঁকে নেব, মানে এর মধ্যে তেল ঘি বা বাটার কিছুই ব্যবহার করব না। নর্মালি শুকনো রুটি যেই রকমভাবে সেঁকে নেয় ঠিক সেই রকমভাবেই সেঁকে নেব। আপনারা এগুলোকে ঠিক এইরকম রুটির মতো সেঁকে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই পরোটা বা রুটিগুলোর মধ্যে যেহেতু আলু ব্যবহার করা হয়েছে, ভেতরে পুর হিসাবে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে, তো এগুলো খেতে অন্য কোনো তরকারি বা অন্য কিছু লাগে না, শুধু শুধু কিন্তু খেতে দারুণ লাগে। তো এই রুটিটাকেও বেশ সুন্দর করে সেঁকে নিয়েছি। এই একই রকমভাবে বাকি রুটি পরোটাগুলোকেও তৈরি করে নেব। তো বন্ধুরা পরোটাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারাই দেখে নিন এগুলো কতটা সফট হয়েছে। রুটি পরোটাগুলোর মধ্যে যেহেতু আলু ব্যবহার করা হয়েছে, তারপরে পুর হিসাবে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে, তো এর সাথে খাওয়ার জন্য অন্য কিছু লাগে না। পরোটাগুলো শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।